নবীর উম্মতের দল, আজ আমরা আল্লাহকে একেবারে ভুলে গেছি, দুনিয়ার পিছনে পড়ে গেছি, আল্লাহকে আমরা মোটেই ভুলে গেছি। আমাদেরকে যে কবরে যাইতে হবে, আমাদেরকে যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, জবাবদিহিতা করতে হবে, এই চিন্তা আমরা একেবারে ভুলে গেছি। এর নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখে একটা বাঘ তাকে ধাওয়া করছে। এই আল্লাহর বান্দা দৌড়াইতে 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 একটা কূপের ভিতরে লাফ দিছে। কূপের ভিতরে একটা ঝুলন্ত রশি ছিল, আল্লাহর বান্দা ঝুলন্ত রশিটা ধরে ফেলাইছে। উপরে বাঘ অপেক্ষমান, আল্লাহর বান্দা উপরে উঠতে পারে না, কতক্ষণ আর রশি ধরে থাকবে। আল্লাহর বান্দা নিচে নামার জন্য উদ্যত হইল, তো নিচে তাকায় দেখে বিষাক্ত বড় একটা সাপ হা করে আছে, অপেক্ষমান। সাপ অপেক্ষমান হয়ে আছে, আল্লাহর বান্দা নামতে দেরি, সাপ তাকে খাইতে দেরি করবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা পেরেশানে পড়ে গেলে, কি করব আমি, কতক্ষণ রশি ধরে থাকবো, উপরে বাঘ নিচে সাপ। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেলেন, কি করব আমি, কতক্ষণ চোখে দেখবো। কিছুক্ষণ পরে নজর করে দেখে যেই রশিটা ধরে আছে, ওই রশিটা দুইটা ইঁদুর কাটতেছে, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কাটতেছে। আল্লাহর বান্দা আরো পেরেশানে পড়ে গেলেন, কি করব আমি, উপরে বাঘ নিচেও সাপ, আবার দুইটা ইঁদুর রশিগুলা কাটতেছে, আমি এখন কি করব, মরা ছাড়া আর উপায় নাই। ওই কূপের উপর দিয়ে একটা গাছের ডাল গেছে, ডালের উপরে একটা মৌমাছির চাক, মৌমাছির চাকে এই পরিমাণ মধু হয়েছে, মধুগুলা টক টক করে বান্দার মুখের উপরে পড়ে, নাকের উপরে পড়ে, যখন নাকের উপরে পড়ে, ঠোঁটের উপরে পড়ে, আল্লাহর বান্দা জিহ্বা দিয়ে সেই মধুগুলা চাটে। যখন মধু খায়, বাঘের কথা ভুলিয়া যায়, সাপের কথা ভুলে যায়, সাপের কথা ভুলে যায়। এরা নবীর উম্মতের দল, ওই ইঁদুর দুইটা যে রশিগুলা কাটতেছে এইটাও ভুলে যায়, একেবারে বাঘের কথা ভুলে যায়, সাপের কথা ভুলে যায়, দুইটা ইঁদুর যে রশি কাটতেছে এইটাও ভুলে যায়, সামান্য মধুর সাধে। এরা নবীর উম্মতের দল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন, বাঘ হলো আজরাইল আর সাপ হলো কবর। আজরাইল সর্বদাই বান্দাকে ধাওয়া করে, আল্লাহর পক্ষ থেকে যখন ওয়াদা আসবে, বান্দার রূহটা কবজ করবে, আর বান্দার রূহটা যখন কবজ করবে, কবরের ভিতরে নিয়ে চলে যাবে। এর নবীর উম্মতের দল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, ওই বাঘ হলো আজরাইল আর ওই সাপ হলো কবর, আর রশিটা হলো হায়াত, আর সাদা ইঁদুর হলো দিন, আর কালো ইঁদুর হলো রাত। দিন রাত বান্দার হায়াত কাটতেছে। এর নবীর উম্মতের দল আজ হেলায় খেলায় দিনটা কাটাই দিলেন। ফজরের আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব সমস্ত মানুষদেরকে ডাকলেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন সাহেব বললেন, হাইয়া আলাল ফালাহ, ও বান্দা আসো কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা নামাজ পড়লাম না। জোহরের সময় একে আহ্বান, মুয়াজ্জিন সাহেব জোহরের সময় বললেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ও দুনিয়ার মুসলমান আসো আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আসরের সময় একে আহ্বান, মাগরিবের সময় একে আহ্বান, এশারের সময় একে আহ্বান, কিন্তু আমরা নামাজগুলা পড়তে পারলাম না। সময় আমরা একেবারে নষ্ট করে ফেলাইতেছি। এর নবীর উম্মতের দল, এই পার্থিব জীবনটা কিছুই না, দুনিয়ার সম্পদ কবরে যাবে না, কবরে যাবে নেক আমল আর ঈমান। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন সাহাবীদেরকে নিয়ে গল্প করতেছেন। গল্প করতে করতে এক পর্যায়ে সাহাবীদেরকে বলতে লাগলেন, ও সাহাবী আমার, এক বান্দার তিনটা ভাই ছিল, যখন সে মারা যাবে প্রথম ভাইকে বললেন, ও ভাই আমি তো এখন মারা যাব, মৃত্যু আমার নিকট, তুমি আমার জন্য কি করবা? প্রথম ভাই বললেন, ও ভাই মৃত্যুর সাথে সাথে আমি আলাদা হয়ে যাব, তোমার সঙ্গে আর থাকবো না, অন্যের হয়ে যাব। এর নবীর উম্মতের দল এবার দ্বিতীয় ভাইকে বলতেছেন, ও ভাই মৃত্যু আমার নিকট,
আমি মৃত্যুর শয্যায়, তুমি আমার জন্য কি করবা? দ্বিতীয় ভাই বললেন, মৃত্যু পর্যন্ত আমি তোমার পাশে থাকবো, অসুস্থ হয়ে পড়লে তোমার খেদমত করব, চিকিৎসা করবো, এরপরে আমিও আলাদা হয়ে যাব, কবর পর্যন্ত রাখে আসবো, এরপর আমিও আলাদা হয়ে যাব। এর নবীর উম্মতের দল এবার তৃতীয় ভাইকে বললেন, ও ভাই, আমি তো এখন মারা যাব, মৃত্যু আমার নিকট, তুমি আমার জন্য কি করবা? তৃতীয় ভাই বলে, ভাই, আমি তোমার সঙ্গেই থাকবো, আমি তোমার সঙ্গে কবরে থাকবো, কিয়ামতের দিনও তোমার সঙ্গে থাকবো, হাসরের ময়দানও থাকবো, কবরেও থাকবো, ফুলসিরাতেও থাকবো, মিজানের পাল্লায় থাকবো। এরা নবীর উম্মতের দল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কোন ভাই উত্তম, প্রথম ভাই না দ্বিতীয় ভাই না তৃতীয় ভাই? সাহাবীরা বললেন, তৃতীয় ভাই উত্তম, কারণ তৃতীয় ভাই কবরে যাবে, হাসরের ময়দানে যাবে, মিজানের পাল্লাও যাবে, ফুলসিরাতেও থাকবে। আল্লাহর নবী বললেন, প্রথম ভাইকে তোমরা কি চিনো নাকি? সাহাবীরা বললেন, না না, প্রথম ভাইকে আমরা চিনি না। ও নবী, আপনি ভালো জানেন, আপনি বলেন প্রথম ভাইকে। নবী জানাই দিলেন, প্রথম ভাই হইল দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, যেটা মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এত টাকা আপনার, একটু চিন্তা করে দেখেন, এই টাকা কবরে যাবে না। কত ধনীরা মারা গেছে, ফেরাউন চলে গেছে, ফেরাউনের সম্পদ যায় নাই, কারণ দুনিয়া থেকে চলে গেছে, কারণের সম্পদ কবরে যায় নাই। হামান দুনিয়া থেকে বিদায় হয়েছে, হামানের সম্পদ যায় নাই। সাদ্দাত দুনিয়া থেকে চলে গেছে, কে সেই সাদ্দাত? কি পরিমাণ সম্পদ, নিজে জান্নাত বানানো শুরু করলো, কি পরিমাণ সম্পদ ছিল। সেই সাদ্দাত দুনিয়া থেকে বিদায় হইলেন, কিন্তু কিছু নিয়ে যাইতে পারলেন না। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বললেন, প্রথম ভাই হইল দুনিয়ার টাকা পয়সা, যেই টাকা পয়সা কবর পর্যন্ত যাবে না, মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী বললেন, দ্বিতীয় ভাই হইল আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকবে। আপনি অসুস্থ পড়বেন, আপনার ছেলে মেয়ে আপনাকে চিকিৎসা করবে, ডাক্তারখানায় নিয়ে যাবে, মৃত্যুবরণ করলে কবর পর্যন্ত নিয়ে যাবে, এরপর আপনার সন্তান আপনার কবরে যাবে না? যাবে? সন্তান কবরে যাবে না, সন্তান কান্না করতে করতে আপনাকে বিদায় দিবে, কিন্তু কবর পর্যন্ত থাকবে না। কবরে দাফন করার পর সন্তান কবর থেকে উঠে যাবে। এর নবীর উম্মতের দল, আপনার সঙ্গে যাবে নেক আমল আর ঈমান। মদিনার নবী বলে, তোমরা কি তৃতীয় ভাইকে চিনো নাকি? সাহাবীরা বললেন, না না, তৃতীয় ভাই আমরা চিনি না। আল্লাহর নবী বললেন, তৃতীয় ভাই হইল নেক আমল আর ঈমান। নেক আমল আর ঈমান হইল তৃতীয় ভাই, যেটা আপনার কবরেও যাবে, আপনার সঙ্গেই যাবে, আপনার থেকে আলাদা হবে না। এর নবীর উম্মতের দল, এই নেক আমল আপনার সঙ্গে কবরে যাবে, এই নেক আমল আপনার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। এর নবীর উম্মতের দল, এই নেক আমল আপনার সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে, হাসরের ময়দানে থাকবে। মিজানের পাল্লায় যখন আপনার আমলনামা মিজানের পাল্লায় ওজন করা হবে, তখন এই নেক আমল আর ঈমান থাকবে। এর নবীর উম্মতের দল, দুনিয়ার পিছনে পড়া যাবে না, নেক আমলের পিছনে সময় দিতে হবে, কারণ নেক আমল ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। এর নবীর উম্মতের দল, নেক আমল এবং ঈমান ছাড়া যদি কবরে যান, কি অবস্থা আপনার হবে? ঈমান এবং নেক আমল নিয়ে যদি কবরে যাইতে পারেন, তো প্রশ্নের জবাব দিতে পারবেন। আর যদি বেঈমান হয়ে কবরে যান, ফেরেশতারা বলবে, মান রব্বুকা, তোমার রবকে? গুনাহগার বান্দা তো বলবে, হায় আফসোস, আমি চিনি না কে আমার রব। এবার গুনাহগার বান্দাকে ফেরেশতারা বলবে, মা দিনুকা, তোমার দিন কি? বান্দা তো বেঈমান হইয়া কবরে গেছে, প্রশ্নের জবাব দিতে পারবে না, শুধু বলবে, হায় আফসোস, হায় আফসোস, কি করলাম, আমার দিন কি আমি এখনো জানলাম না। এর নবীর উম্মতের দল, গুনাহগার বান্দাকে যখন প্রশ্ন করা হবে, তোমার নবীকে? গুনাহগার বান্দা বলবে, আফসোস, আমি জানি না কে আমার নবী। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে অর্ডার আসবে, কবর
তোমার যত শক্তি আছে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। আমার আল্লাহর অর্ডার দিতে দেরি, কবর দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ মারবে। এই পরিমাণ জোরে জোরে চাপ মারবে, কবরের হাড়গুলা চুরমার হয়ে যাবে। এর নবীর উম্মতের দল ওই কবরের ভিতরে বিষাক্ত বড় বড় সাপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, গুনাহগার বান্দার জন্য কবর বিপজ্জনক স্থান। একটা সাপ থাকবে তার পায়ের দিকে, আর একটা সাপ থাকবে তার মাথার দিকে। দুইটা সাপ অনবরত তাকে কামড়াইতে থাকবে। এর নবীর উম্মতের দল গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। এর নবীর উম্মতের দল যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই ময়দানে যদি আপনি গুনাহ নিয়ে ওঠেন কি অবস্থা হবে একটু চিন্তা করেছেন নাকি? যারা ঈমান এবং আমল নিয়ে হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ এই নেককার বান্দাদেরকে বলবে, ও নেককার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে খুশি করার জন্য কত কষ্ট করেছি। ঠান্ডার দিন পানি স্পর্শ করা যায় না, এই কষ্টের ভিতরে উযু বানায় নামাজ পড়তে গেছো মসজিদে। আমার আল্লাহ নেককার বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, নেককার বান্দারা, দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছো, আর কষ্ট করতে হবে না, প্রতিদান দেওয়ার সময় চলে এসেছে। এর নবীর উম্মতের দল আমার আল্লাহ নেককারদেরকে ডেকে ডেকে বলবে, নেককার বান্দা, আমার ডান দিকে নূরের তৈরি আরশে আজিম, এই আরশে আজিমের নিচে তোমরা আশ্রয় গ্রহণ করো, আর তোমাদেরকে কষ্ট দিব না, দুনিয়ার জমিনে অনেক কষ্ট দিস। এবার নেককার বান্দাদের হিসাবের পাল্লা, গুনাহগার বান্দাদের হিসাবের পাল্লা। এর নবীর উম্মতের দল গুনাহগার বান্দা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আমার আল্লাহ সূর্যটাকে অর্ডার দিবে, সূর্য জলদি করে নিচে নেমে যাও। এখন তো সূর্যটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, তারপরে এত তাপ। সূর্যের কিন্তু 12টা মুখ, একটা মুখ দিয়ে জমিনে তাপ দেয়, তারপরে এত তাপ। এই দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন সূর্যকে বলবেন, সূর্য গুনাহগার বান্দার মাথার উপরে চেপে আসো, আমার আল্লাহর অর্ডার দিতে দেরি, গুনাহগার বান্দার মাথার উপরে সূর্যটা চেপে আসবে। এবার আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, এর সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। আমার আল্লাহ যখন অর্ডার দিবে, সূর্য তার 12টি মুখের তাপমাত্রা জমিনে ছেড়ে দিবে। যখন তাপ ছেড়ে দিবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের তাপে গুনাহগার বান্দার মাথার মগজগুলা ভাতের মারের মতন টকবক করতে থাকবে। অপরদিকে জাহান্নামের চিল্লানির আওয়াজ। জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ গুনাহগার বান্দাগুলাকে আমার পেটের ভিতরে দাও।